পুঁই শাক তো অনেক খেয়েছেন, একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখেন। ছোট বড় সবাই আঙ্গুল চাটতে বাধ্য হবে। একদম কম সময়ে এই মজাদার রান্নাটা আপনি করে নিতে পারবেন। প্রথমেই গরম তেলে 2টা শুকনো মরিচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজের মধ্যেই 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। যখন দেখবেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা আর নেই, তখন এই মশলার ভিতরে 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। অবশ্যই শুকনো মরিচটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এই একই মশলার মধ্যে হলুদ আর লবণটাও দিয়ে ভালো করে এখন কষাবো 2 মিনিটের মতো। একটু জল দিয়ে কষালে মশলাটা নিচে থেকে পুড়ে যাবে না, আবার মশলাটা খুব ভালো করে কষানোও হবে। এই মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে, ততই এই রান্নাটা স্বাদ বেশি ভালো হবে। মশলা থেকে তেল উপরে এরকম উঠে আসলেই বুঝতে হবে মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এই পুঁই শাক রান্নার জন্য আমি কয়েকটা ছোট আলু নিছি, আর এই আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা। এখন এগুলোকে টুকরো করে নিচ্ছি। আলুগুলো আগেই সিদ্ধ করে রেখেছি, তাই এগুলো সিদ্ধ করার সময় অতিরিক্ত কিছুটা জল ছিল এর ভিতরে, তাই মশলার সাথে ভালো করে কষালে জলটাও থাকবে না আর আলুগুলোও খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলা আলু সব কিছু একসাথে ভালো করে কষানোর পরই রান্নার জন্য গরম জল দিলাম। পুঁই শাক থেকে অনেকটাই জল ছাড়বে, তাই এই রান্নাতে আর বেশি জল দেব না। পুঁই শাকের অনেক পদই তো খেয়েছেন, হয়তো এটা কখনো ট্রাই করেননি। একবার এটা ট্রাই করে দেখবেন, নতুন ধরনের স্বাদ পাবেন আর কম সময়ে সহজে করেও নিতে পারবেন। এই রান্নাটার জন্য আমি 3টে মুরগির ডিম নিয়েছি, আপনারা 1টা বা 2টা ডিম দিয়েও করতে পারেন। এই রান্নাতে হাঁসের ডিমও দেওয়া যায়। সামান্য একটু তেল ভালো করে কড়াইয়ের চারপাশে লাগাই নিলাম। তেলটাও গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। মিডিয়াম হাইটে রেখে ঘন ঘন নেড়ে ডিমগুলো ভেজে নিলাম। এতে ডিমগুলো নরম থাকবে, আর বেশিক্ষণ লো হিটে ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ডিমগুলো দিয়ে মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেব, তাহলে ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে। পুঁই শাকের পাতাগুলো এক একটা করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরায় রেখে দিছি। এখন এগুলোরে টুকরো করে নেব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। পুঁই শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যেসব দাদা দিদিরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পরবর্তী ভিডিও করার উৎসাহ যোগান, তাদের জন্য আমার অনেক ভালোবাসা আর ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দেবেন। দেখেন পুঁই শাক থেকে কতটা জল ছাড়িছে। পুঁই শাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। 1 চা চামচ চিনি দিলাম, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই রকম মাখো মাখোই থাকবে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করলেই হয়ে গেল। ভীষণ সুস্বাদু এই পুঁই শাকের রেসিপি, একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। আপনারা যারা এতক্ষণ ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।